কেন একদম প্রথম দিকে কিছু সিমটমটা বোঝা যায় না? আমরা কিডনির কেস বেশি পাচ্ছি। কেন পাচ্ছি? কিডনি ভালো রয়েছে কিনা সেটা বোঝার তাহলে উপায় কি? যে মানুষটা আগে বিরিয়ানি খেতে খুব ভালোবাসতেন আর কালকে সেই ভাতটা খেয়ে নিলেন, আলুটা খেলেন, ডিমটা অর্ধেক খেয়ে ফেলে দিলেন আর মাংসটা খেলেন না, বমি পাচ্ছে, তাহলে অবশ্যই ইউরিয়া ক্রিয়েটিনিন চেক করাও। একটা ফোমে ইউরিনের কথা তুমি বললে, যে ফেনাটা হয় প্রস্রাবে সেটা 1 মিনিটের মধ্যে চলে যায়। সেই ফ্রদি বা ফোমি ইউরিন সেটা যাচ্ছে না, অবশ্যই দেখান। এটা কিডনি রোগের প্রথম স্টেপ। দিনে কতবার ইউরিন পাস করা দরকার? এরম বলা খুব শক্ত। সে যদি অল্প অল্প করে পাস করে তাহলে বেশিবার পাস করলে মানে তাহলে অল্প। কতটা ডিউরেশনে কিভাবে জল খাওয়া উচিত? নর্মাল সুস্থ হেলদি ইন্ডিভিজুয়াল অ্যাডাল্ট প্রতি 20 কিলো বডি ওয়েট পিছু 1/2 লিটার। কি কি খাওয়া দরকার বা কি কি খাবার ক্ষতি করতে পারে? কাল থেকে যে রান্নাই করুন তাতে সারাদিনের রান্নায় 1 চামচ নুন, 1 চামচ চিনি আর 1 চামচ তেল কম দিয়ে রান্নাটা করার চেষ্টা করুন। ভীষণ ট্রেন্ডিং ডিটক্স ওয়াটার। আমার মনে হয় এটা ফ্যাশন ফ্যাড বা ট্রেন্ড। ডায়ালিসিস শেষ ধাপ। 15%-এর নিচে নেমে গেল দুটো কিডনি মিলিয়ে ফাংশন, 85% তখন আর নেই। ক্রিয়েটিনিন 6, 7, 8, 10, ইউরিয়া 150, 200, হিমোগ্লোবিন হয়তো কমে 6 হয়ে গেছে, তখন ডায়ালিসিস লাগবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কিডনির সমস্যা। কিডনির সমস্যা কিন্তু বাড়ছে, এটা আমরা বিগত কয়েক বছর ধরেই দেখছি। কিন্তু চিন্তার বিষয় হলো যে তরুণ প্রজন্ম, একদম যারা অল্প বয়সী রয়েছে, তাদের মধ্যেও কিন্তু এই কিডনির অসুখ বা সিকেডি বেড়ে চলছে। কিডনির যে কোনো রকম সমস্যা যখন ধরা পড়ে তখন বেশ খানিকটা দেরি হয়ে যায়। কেন? আমার সঙ্গে এই মুহূর্তে আমার অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর পার্থসারথী মুখার্জি। পার্থদা, স্বাগত জানাই। কিডনির সমস্যা ভীষণ রকম ভাবে বাড়ছে এবং আমাদের নিঃসন্দেহে শরীরের একটা ভীষণ ইম্পর্টেন্ট অর্গান তো কিডনি। যেটা বললাম যে কেন একদম প্রথম দিকে কিছু সিমটমটা বোঝা যায় না, কারণ তোমরা সবসময় বলো যে কোনো রকম সমস্যা একটা সিগন্যাল দেয়, কিন্তু যখন বুঝতে পারছি যে আমার কিডনির কোনো সমস্যা হচ্ছে তখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন হলো, কিডনির সমস্যা কি বাড়ছে? যেভাবে অটিজম বাড়ছে ডকুমেন্ট করা যায়, যেভাবে ডায়াবেটিস বাড়ছে ডকুমেন্ট করা যায়, তার ইনসিডেন্স বাড়ছে। ডাক্তারি ভাষায় বলে স্ট্যাটিস্টিক্সে ইনসিডেন্স। আমি বলতে পারি যে এইভাবে স্ট্যাটিস্টিক্যালি ডকুমেন্ট করে ইনসিডেন্স বেড়েছে কি না কিডনির সমস্ত রোগের ইন জেনারেল এরম বলা খুব শক্ত। কিডনির একটা রোগ হয় না, কিডনির অনেক রকম রোগ হয়। কোনো রোগ বেড়েছে, কোনো রোগ একরকম আছে, কোনো রোগ কমেছে, কিন্তু আমরা কিডনির কেস বেশি পাচ্ছি। কেন পাচ্ছি? তার কারণ হলো আগে কিডনির কেস সম্বন্ধে মানুষের কোনো সচেতনতা বা অ্যাওয়ারনেস ছিল না। মাইক্রোস্কোপ সেইভাবে ঢুকতে পারেনি যে ছোট ছোট বিন্দুর মতো নেফ্রন, তার ভেতরে কিভাবে ফিল্ট্রেশন চলছে, কিডনি কিভাবে ইউরিন তৈরি করছে, একটা নীরব সায়েন্স, একটা অর্কেস্ট্রার মতো, সেইটে মানুষ তখন বোঝেননি। বুঝলো অনেক পরে। ক্রিয়েটিনিন টেস্ট করলে আমরা বুঝতে পারতাম যে কিডনিটা খারাপ হয়েছে, কিন্তু তখন এসব টেস্ট ছিল না। তার মানে কিডনি তখনও খারাপ হতো। লোকে বলতো এই আমার বাবার পা ফুলে গেল, মুখ ফুলে গেল, যেরকম হয় বয়স হলে পেটে জল জমে গেল, উনি মারা গেলেন। তাদের টেস্ট করলে কিছু হয়তো দেখা যেত যে ওটা লিভারের অ্যাসাইটিস, সিরোসিস, আর অন্যগুলো কিডনি ফেলিওর, তারপর শরীরে জল জমে সিকেডি, তারপর ইভেনচুয়ালি তারা মারা গেছেন। মানে কোথাও গিয়ে এই টেস্টগুলো সঠিক সময় হয় না বলেই অনেকটা পরে গিয়ে সমস্যা, রোগটা ধরা পড়ে। একদম ঠিক। কিডনি ভালো রয়েছে কিনা, মানে হেলদি কিনা, সেটা বোঝার তাহলে উপায় কি? আমি সুন্দর আছি, নর্মাল আছি, খিদে ভালো আছে, টায়ার্ড হয়ে যাচ্ছি না, রক্ত কোনোদিন চেক করলে হিমোগ্লোবিন যথেষ্ট ভালো আছে, প্রেশার কোনোদিন চেক হলে ব্লাড প্রেশার নর্মাল কন্ট্রোলে আছে, হাড়ে ব্যথা হচ্ছে না, মানে ভিটামিন ডি ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম রক্তের লবণ তার মাত্রা কমা বাড়া করছে না,
এইগুলো সব যদি ঠিক থাকে, ধরে নাও তার কিডনি মোটামুটি ভালো আছে, তার খিদে আছে, প্রোটিন ফুড মানে মাছ মাংস বিরিয়ানি কাবাব দেখলে খেতে ইচ্ছে করে, নেমন্তন্ন বাড়ি গেলে খায়, খেয়ে অসুস্থ হয়ে পড়ে না, তার মানে মোটামুটি ঠিক আছে। কিন্তু যদি দেখো যে মানুষটা আগে বিরিয়ানি খেতে রয়্যালের কি আমিনিয়ার খুব ভালোবাসতেন, আর কালকে সেই খাবার কেউ এনে দিল, তিনি ভাতটা খেয়ে নিলেন, আলুটা খেলেন, ডিমটা অর্ধেক খেয়ে ফেলে দিলেন, আর মাংসটা খেলেন না, খেতে গিয়ে তার একটু কেমন বিঘ্নি হচ্ছে, ওয়াক উঠছে, বমি পাচ্ছে, তাহলে অবশ্যই ইউরিয়া ক্রিয়েটিনিন চেক করাও, আর একটা এলএফটিও করাও। এটা লিভারের দিকেও যেতে পারে, কিন্তু আরো বেশি প্রবাবল যেটা কিডনির প্রথম সিমটম, যে তার প্রোটিন ইনটেক শরীর আর নিতে চাইছে না। কেন নিতে চাইছে না? প্রোটিনটা বডিতে ভেঙে ইউরিয়া হবে, ইউরিয়া অলরেডি ইউরিন দিয়ে না বেরিয়ে তার রক্তে মিশে ঘুরছে, ইউরিয়া লেভেল উঠে যাচ্ছে, শরীর তাই সিগন্যাল দিচ্ছে যে এই খাওয়াটার থেকে দূরে থাকো, যেটা ক্লাসিক্যাল সিমটম। সকালবেলা উঠলে পেরি অরবাইটাল পাফিনেস, ডাক্তারির বইতে লেখা থাকে, মানে চোখের চারপাশটা যেন একটু বেশি ফোলা। আর তারপর যেটা সব থেকে বড় কার্ডিনাল প্রবলেম, যেটা অনেক পরে মানুষ বুঝতে পেরেছিল, যেটা আগে বুঝলে লক্ষ লক্ষ মানুষের কিডনি ফেলিওর হতোই না, সেটা হলো আমি সকালে উঠলাম, ইউরিন পাস করলাম, নর্মালি যে ফেনাটা হয় প্রস্রাবে সেটা 1 মিনিটের মধ্যে চলে যায়, সাবসাইড করে যায়। কিন্তু এখানে দেখা গেল 1 মিনিট 2 মিনিট 3 মিনিট কমোডে এরম গোল হয়ে উঁচু হয়ে ফেনা হয়ে রয়েছে, সেই ফ্রদি বা ফোমি ইউরিন সেটা যাচ্ছে না। রোজ দেখছি প্রস্রাবে এরকম ফেনা বেরোচ্ছে, অবশ্যই দেখান, এটা কিডনি রোগের প্রথম স্টেপ, 99% হওয়ার চান্স। একটা ফোমি ইউরিনের কথা তুমি বললে, দ্বিতীয়ত হচ্ছে মুখ ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, প্রেসার কন্ট্রোলে না থাকা। আচ্ছা, স্কিনের টেক্সচার বা স্কিন কালার দেখেও কি বোঝা যায়? ওটা তুমি বুঝবে না, ওটা আমি বুঝতে পারি। হ্যাঁ, সেটাই বলছি, একটা হালকা ইয়েলোইশ ব্রাউন, একটা স্যালো কমপ্লেকশন বলে ইংরেজিতে, আচ্ছা, একটা হালকা অন্যরকম রং হয়ে যায় অত্যন্ত বেশি ইউরিয়া থাকলে রক্তে, এবং নিঃশ্বাসের গন্ধটাও একটু আলাদা হয়ে যায়। আগেকার দিনে এই ক্লিনিক্যাল সাইনগুলোই তো জানতেন বিধান রায়, ওই যে সব গল্পে পড়েছি, উনি শুধু শুঁকে বলে দিলেন এটা চিকেন পক্স নয় অমুক, এগুলো পুরো মিথ্যে নয় তো, এরকম জিনিস আছে তো, ক্লিনিক্যালি ইট ইজ দেয়ার। কিন্তু মুশকিল হলো আমি এরম যদি করতে যাই তাহলে তোমার পছন্দ হবে না, তুমি বলবে টেস্ট দেখান, রিপোর্ট এসছে কি, বিশ্বাস করবে না। তাই এখন অন্যভাবে ইনভেস্টিগেট করে টেকনোলজির মাধ্যমে প্রমাণ করতে হয় তোমায় যে হ্যাঁ তোমার এটা আছে, না হলে তুমি আমার কথা বিশ্বাস করবে না। কিডনি যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আইডিয়াল ইউরিনের কালার কি হওয়া উচিত? একদম ট্রান্সপারেন্ট জলের মতো থেকে হালকা হলদেটে। এই হালকা হলদেটেটা যদি একটা টারবিড মানে ঘোলা জলের মতন হয় সেটা ঠিক নয়। যদি মাছের আঁশ ধোয়া জলের মতো বা মাছ ধোয়া জলের মতো একটু রক্তর ছিটে যেন কোথায় মিশে আছে, পিঙ্কিশ রেডিশ ডিসকালারেশন, সেটা হয়, মোটেই ঠিক নয়। যদি আঁশটে গন্ধ থাকে তাতে একদম ঠিক নয়। যদি অত্যন্ত ডিপ ইয়েলোইশ ব্রাউন রং হয় একদম ঠিক নয়। যদি স্মোকি ব্রাউন হয় মানে কোকাকোলার মতন রং, সেটা আরোই খারাপ। তাহলে এগুলো ভুল, আর ওই অংশটা ঠিক আছে, মোটামুটি জল থেকে একটা খড়ের মতন রং, লাইট স্ট্র কালার, এতটা অবধি ঠিক আছে, মানে কিডনি ভালো আছে সেটা ইন্ডিকেট করছে। তুমি বললে যে গন্ধের কথা বললে, যে আঁশের মতন একটা আষ্টে কোনো গন্ধ, মানে এই যে দুই স্মেল থাকে, তাহলে সেটাও কি মানে ইন্ডিকেট করে কোনো রকম ইনফেকশনের ক্ষেত্রে? একদম ঠিক বললে, সেটা কিডনি ফেলিওর অতটা না, সেটা ইন্ডিকেট করে একটা ইনফেকশন হওয়ার খুব চান্স। আজকের ডেটে সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি যে কেস আসছে আমাদের কাছে, একটা ডায়াবেটিস থেকে কিডনি খারাপ এবং ফেনা ইউরিনে বেরোনো, ইভেনচুয়ালি যেটা ডায়াবেটিক কিডনি ডিসিজ মানে সিকেডি স্টেজ 1 2 3 4 করে 5 গিয়ে তার ট্রান্সপ্লান্ট বা ডায়ালিসিসে চলে যাবে। আর সেকেন্ড যেটা, সেটা অবশ্যই ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রনালীর সংক্রমণ, মহিলাদের ক্ষেত্রে আরো বেশি, কারণ তাদের মূত্রনালীর সামনে কোনো গার্ড বা প্রোটেকশন, অ্যানাটমিক্যাল ব্যারিয়ার নেই। তাহলে বারে বারে তারা যখনই কাজে যাচ্ছেন, তারা বাইরে বেরোচ্ছেন, এখন নারী স্বাধীন,
তারা একটা বাস স্ট্যান্ড ইউজ করলেন, একটা সিনেমা হলের টয়লেট ইউজ করলেন, একটা অফিসের টয়লেট ইউজ করলেন, প্রত্যেকটি ক্ষেত্রে তারা ইনফেকশন তুলে নিলেন নিজের মধ্যে, এবং তারপর সেই ইনফেকশন থেকে সেই জীবাণুটি ইউরিনের গন্ধ, ইউরিনের রং, ইউরিনের অনেক ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন করে দেবে। খুব বেশি কেসে একটা বার্নিং মিকচুরেশন, গরম একটা হালকা বা আগুনের মতো একটা লঙ্কা বাটার মতো জ্বালা, একটা বার্নিং পেন সেটা হতে পারে, একটা স্টিংিং সেন্সেশন, শেষ মুহূর্তে কাঁটার মতো যেন লাগছে ইউরিনটা বেরোনোর সময়, সেটা হতে পারে, এবং জ্বালা বা তলপেটে একটা ভারী ঝিনঝিনে মতন ভারী ভাব, সেটা খুব কমন সিস্টাইটিস। এর বাইরে যদি হয় আরো উঠে আসে ইউরিন ইনফেকশনটা, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, তাহলে এইখানে কিডনি আছে আর এইখানে কিডনি আছে। ইনসিডেন্টালি আমি বহু ছেলে মেয়েকে, শিক্ষিত লোককে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো কিডনি কোথায় আছে? এই তো পেটে, এই কিডনির জায়গা উনি ধাক্কা মেরেছেন। আমি, সে কি কিডনির জায়গা কোথায় ধাক্কা মারলেন? দেখালো এই যে এখানে। আমি, ওটা তো কিডনির জায়গা নয়। আচ্ছা কিডনি কটা আছে শরীরে? বললে অনেক চিন্তা করে বললে একটা দুটো। তারপর আমি, আচ্ছা যে কিডনি ট্রান্সপ্লান্ট যার হলো তার কটা আছে? বললে একটা। আমি, তো আগের দুটো কোথায় গেল? তাহলে কিডনি নিয়ে বহু বহু কনফিউশন, সচেতনতা আছে। একজন সুস্থ মানুষ তার দিনে কতবার ইউরিন পাস করা দরকার? এরম বলা খুব শক্ত। সে যদি অল্প অল্প করে পাস করে তাহলে বেশিবার পাস করলে মানে তাহলে অল্প। তার উপর আবার শীতকাল গ্রীষ্মকালে তফাৎ আছে। শীতকালে যেহেতু তার কোনো ঘাম হচ্ছে না, তার বেশি ইউরিন হবে, কারণ কিডনি দিয়ে একমাত্র জলটা বেরোবে সারা শরীরের। কিন্তু গরমকালে যেহেতু ঘাম হয়ে অনেকটা জল বেরিয়ে গেল, বা হয়তো বমি পায়খানা হয়েছে, লুজ মোশন হয়েছে, তাতে অনেকটা ডিহাইড্রেশন হয়ে গেছে, তার হয়তো ইউরিন হলো ছিটে ফোঁটা, সেটা সম্ভব, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। মানে ওই একই জল তো 3 জায়গা দিয়ে রুটিং হচ্ছে, জল তো আর তৈরি হচ্ছে না উটের মতন শরীরে, তাহলে তো ওই জলটাই বেরিয়ে গেল অন্য দিক দিয়ে। যেমন ডায়ালিসিস পেশেন্টের আমরা মেশিন দিয়ে ছেঁকে জলটা বের করে নিলাম, তার ইউরিন হবেই না। আমাদের বডির তো একটা মানে 24 আওয়ার্স একটা ক্লিনিং মেকানিজম প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকের ধারণা না, অনেকে করেন ও সকালবেলাতেই একসাথে 1 লিটার জল হয়তো খেয়ে। কতটা ডিউরেশনে কিভাবে জল খাওয়া উচিত? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সিম্পল একটা গাইডলাইন আছে। যদি সুস্থ মানুষ হয়, কিডনি রোগী, হার্টের রোগী, লিভারে পেটে জল জমেছে, ওইসবের কথা বলছি না, কিন্তু নর্মাল সুস্থ হেলদি ইন্ডিভিজুয়াল অ্যাডাল্ট সে কতটা জল খাবে না? প্রতি 20 কিলো বডি ওয়েট পিছু 1/2 লিটার। আমার যদি 60 কেজি বডি ওয়েট হয়, তাহলে আমি 3 লিটার ম্যাক্সিমাম সারাদিনে জল খেলে ঠিক সেটা। আমার যদি 40 কেজি বডি ওয়েট হয়, আমি 2 লিটার জল খেলে সেটা সাফিসিয়েন্ট। আমার যদি 70 কেজি বডি ওয়েট হয়, তাহলে আমি মোটামুটি 3.5 লিটার অব্দি জল খেয়ে, বডি ওয়েট তার থেকে হাফ পরিমাণে জলটা যদি আমরা খাই লিটারে, তাহলে সেটা সঠিক হচ্ছে একদম। এবার কেউ যদি কিডনি পেশেন্ট হয়, হার্ট পেশেন্ট হয়, কনজেস্টিভ হার্ট ফেলিওর, লিভারে অ্যাসাইটিস, পায়ে জল জমছে, পেটে জল জমছে, তার ক্ষেত্রে মোটেই এগুলো আইন নয়। সোজা কথা, ড্রিঙ্ক অ্যাকর্ডিং টু থার্স্ট। তেষ্টা পেলে জল খান। শরীরের চেয়ে ভালো কম্পিউটার কেউ নেই। শরীর নিজে নিজের পাওনা আদায় করে নেয়। শরীর যদি বলে যে তেষ্টা পাচ্ছে, তার মানে আপনার শরীরে জল নেই, আরো জল খেতে হবে। প্রয়োজন। রাতের প্রসঙ্গতে যাব, যে রাতে ঘুমানোর আগেও অনেকে একসাথে অনেকটা জল খেয়ে নেন, সেটা কি ঠিক? সেটা ঠিক না ভুল এরম জাজমেন্ট পাস করা ঠিক হবে না। খেতে পারেন, তবে অনেকটা জল খাওয়াটা সব ক্ষেত্রেই অ্যাবনর্মাল। খানিকটা জল খেয়ে রাতে শুন, ব্লাডারে অনেকটা ইউরিন তৈরি হবে, এবং সারা রাত কিডনিও কিন্তু আপনার সাথে ঘুমিয়ে থাকার মতন ভাবে ইউরিনটাকে কনসেন্ট্রেট করে। ভেবে দেখেছেন আজকে যদি কিডনি জেগে উঠে হাইপার অ্যাক্টিভিটি দেখাতো, রাতে আপনি ঘুমাতে পারতেন? প্রতি 20 মিনিট অন্তর বাথরুম যেতে হতো। এবং যাদের যাতে হচ্ছে তাদের সেই জন্যই কিডনির সমস্যা একদম। তাহলে কিডনি কি সুন্দর একটা, মানে অর্কেস্ট্রার মতন সুন্দর, বলছি তো সুপার কম্পিউটার। সে নিজেকে বডির সাথে রিদমে অ্যাডজাস্ট করে নিচ্ছে যে এবার মানুষটা ঘুমোবে, তাহলে এবার আমি ডবল 3 গুণ করে
ইউরিনটাকে কনসেন্ট্রেট করব, ঘন করব, যাতে অনেকটা সময় ধরে খানিকটা অল্প ইউরিন তৈরি হয়। কারণ এর বেশি ইউরিন তৈরি হলেই ব্লাডারের দেয়ালে চাপ পড়বে, তখন নিউরাল মেকানিজম অ্যাক্টিভেট হবে, তখন ব্লাডার সেই ইউরিনটাকে রিলিজ করার চেষ্টা করবে। তাহলে ঘুমের মধ্যে উঠে তো বারবার পেচ্ছাপ যেতে হতো, যেতে হচ্ছে না। সেই সকাল 8টায় উঠে আপনি আবার টয়লেট যাচ্ছেন। এটা সম্ভব হলো কি করে? বিকজ দ্য কিডনি ইজ হাইপার কনসেন্ট্রেটিং অ্যাট নাইট। তাহলে খানিকটা জল খেয়ে শুতেই পারেন, ব্লাডার পরিষ্কার রইল, বিশেষ করে সিস্টাইটিসে, কিন্তু এক গাদা মোটেই নয়। সুস্থ রাখার জন্য কিডনিকে কি কি খাওয়া দরকার বা কি কি খাবার ক্ষতি করতে পারে কিডনির? ছোট বয়স থেকেই এক গাদা চিপস, প্রসেস ফুড, যেগুলো ওতে খুব হাই সল্ট কন্টেন্ট, সোডিয়াম লোড কিডনির ওপর অত অল্প বয়স থেকে অত হাই ফেলবেন না, তাহলেও বিগড়ে যাবে। অতটা সোডিয়াম হ্যান্ডেল করতে পারবে না। যখন বয়স 40-50 হবে, তখন ওর রেনিন, অ্যাঞ্জিওটেনসিন এমন ভাবে মডিফাইড হয়ে যাবে যে ব্লাড প্রেশার অনেক হাই হয়ে যাবে, আর সে প্রেশার কমবে না। দ্বিতীয় কথা, টোব্যাকো। আপনি বলবেন না তো আমি তো সিগারেট খাই না, দেখা গেল আপনি পানে দোক্তা পাতা খান। আরেকজন বলল আমি গুটখা খৈনি খাই, আরেকজন বলল আমি হুকা খাই, খুব মডার্ন। তো সব থেকে টোব্যাকো ঢুকে যাচ্ছে শরীরে, কিডনির কিন্তু 12টা বাজবেই। 3 নম্বর, অতিরিক্ত মাংস খাওয়া। এটা একটা কমন ট্রেন্ড। যত ভারতবর্ষের পয়সা হয়েছে, তারা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স নিয়েছে, তত বেশি মাংস আর জাঙ্ক ফুড, স্যাচুরেটেড ফ্যাট, এইগুলো বেশি ঢুকেছে খাওয়ায়, আর এক্সট্রা সল্ট। রেড মিট মারাত্মক ক্ষতিকর কিডনির পক্ষে। রেড মিট একটা লেভেলের বেশি, তার লোড হলে সেটা কিডনির পক্ষে খারাপ। ডিম নিয়ে অতটা প্রবলেম নেই। বাজারে প্রচলিত ওভার দ্য কাউন্টার কিনতে পাওয়া যায় যে পেন কিলার, মাথা ব্যথা করছে একটা খেয়ে নিলাম, পিরিয়ডে ব্যথা হচ্ছে একটা খেয়ে নিলাম, এই যে প্রবণতা হালকা করে ব্যথাটা কমিয়ে রাখবো, এ কিডনি শেষ করে দেয় একদম। নেক্সট যে খাওয়া কিডনি ক্ষতি করে, সেটা হলো তেল, নুন, চিনির কম্বিনেশন। কাল থেকে যে রান্নাই করুন, তাতে সারাদিনের রান্নায় 1 চামচ নুন, 1 চামচ চিনি আর 1 চামচ তেল কম দিয়ে রান্নাটা করার চেষ্টা করুন। আপনি অন্তত 10 বছর বেশি বাঁচবেন। ভীষণ ট্রেন্ডিং ডিটক্স ওয়াটার কতটা উপকারী শরীরের জন্য, নাকি মিথ? ডাক্তাররা এভিডেন্স বেসড মেডিসিন বলে একটা জিনিস প্র্যাকটিস করেন। মডার্ন সায়েন্টিফিক মেডিসিন ইজ এভিডেন্স বেসড। এই এভিডেন্সেরও আবার কয়েকটা ক্যাটেগরি আছে। পসিবল, ডাউটফুল বেনিফিট, ক্লিয়ার বেনিফিট, এরকম আলাদা আলাদা। সেটা ঠিক হয় স্ট্যাটিস্টিক্যাল ট্রায়াল তৈরি করে। হাউএভার, ডিটক্স ওয়াটার বড় লোকরা খাচ্ছেন শুনেছি, 1 গ্লাসের দাম 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা, 1000 টাকা, এইসব। আমার মনে হয় এটা ফ্যাশন, ফ্যাড বা ট্রেন্ড। এটার ক্লিয়ার বেনিফিট, মানে সায়েন্টিফিক্যালি প্রোভেন একটা ডাবল ব্লাইন্ডেড ট্রায়াল, একটা ট্রায়াল তো করতে হবে যে 1000 জন মানুষকে আমি নর্মাল জল দিয়েছি, 1000 মানুষকে ডিটক্স ওয়াটার দিয়েছি, এবং ডাবল ব্লাইন্ড, কেউ জানে না কে কোনটা খাচ্ছে। তাহলে ট্রায়ালে কোনো বায়াস আসতে পারবে না। শুধু যে ট্রায়ালটা কন্ডাক্ট করছে সে জানবে কে কি পেল। এবার এদের আউটকাম দেখে একটা স্ট্যাটিস্টিক্যাল পার্সেন্টেজ যে এতটা উন্নতি হয়েছে এই ব্যাপারে, তার একটা ক্লিয়ার প্রমাণ থাকতে হবে। তখন আমরা সেটাকে একটা ওষুধের মতন অ্যাকসেপ্ট করব। আমার মনে হয় সেই স্টেজটা এখনো ওরা পার করে ওঠেনি। বাড়িতেও এখন আমরা দেখি সোশ্যাল মিডিয়ার দৌলতে যে বিভিন্ন রকম ডিটক্স ওয়াটার দেখানো হয়, সেখানে বিভিন্ন সিডস ব্যবহার করা হয়, শসা ব্যবহার করা হয়। মানে এটা কি আদৌ কাজ করে নাকি মনের শান্তি? হয়তো করে। প্ল্যাসিবোর সাথে এর একটা ডবল ব্লাইন্ড কন্ট্রোল ট্রায়াল দরকার। ট্রায়াল বিজ্ঞান হলো এমন একটা ব্যাপার যাকে তুমি ইনফ্লুয়েন্স করতে পারবে না। একটা যদি ক্লিয়ার প্রমাণ থাকে তাহলে আমি অ্যাকসেপ্ট করে নেবো, প্রবলেমটা কোথায়? কিন্তু সেই প্রমাণটা নিয়ে কেউ তো আসছে না। একদমই। আমি একটু অ্যালকোহলের প্রসঙ্গে আসবো। কতটা ক্ষতি করছে, এবং মডারেট ড্রিঙ্কিং, মানে এটা কি সত্যি আদৌ কাজ করে? মাইল্ড টু মডারেট ড্রিঙ্কিং বিরাট কিছু ক্ষতি কিডনির করে না সেইভাবে, লিভারের খানিকটা করে, প্যানক্রিয়াসের খানিকটা করে, মেটাবলিক সিস্টেমের খানিকটা করে। প্রবলেম হলো মডারেট থাকে না, প্রায় হেভি হয়ে যায়, আসক্ত হয়ে যায় তারা।
তখন কিন্তু কিডনির ওপর একটা ডাইউরেটিক প্রেসার তৈরি হয়। অ্যালকোহল ইজ সর্ট অফ আ ডাইউরেটিক, অর্থাৎ যে বেশি বেশি ইউরিন করায়। দেখবে বিয়ার খাচ্ছে একটা লোক আর ঘন ঘন টয়লেট যাচ্ছে, ঠিক না? এই এক্সপেরিয়েন্স শেয়ার একদম একদম। তাহলে তখন কিডনিকে হাইপার ফিল্ট্রেশন করতে হয়, অর্থাৎ বেশি বেশি ইউরিন পাম্প করে তৈরি করতে হয়। এবার তোমাকে যদি সমানে খাটাই, বা আমার ঘোড়াটাকেও যদি সমানে খাটাই, কোথায় একটা ফ্যাটিক হয়ে সে বসে যাবে আর উঠবে না। কিডনিও ঠিক সেরকমই কিন্তু। আর সেই জন্যই বলছো যে জলটাও মানে পরিমিত খাওয়া দরকার, একদম তো নয় যাতে তার ফাংশনটা এতটা না হয়ে যায় যে সৌন্দর্য ম্যাগাজিন পড়ে সকালে উঠেই 12 গ্লাস জল খাওয়ার দরকার নেই, এমনি তোমরা সুন্দর থাকবে। এবার ট্রিটমেন্টের ক্ষেত্রে আসবো। সার্বিকভাবে আমি খুব ডিটেলে যেতে চাইছি না, কিন্তু আলটিমেটলি যেহেতু একেবারে শেষ পর্যায়েতে গিয়ে ধরা পড়ে বেশিরভাগ ক্ষেত্রে সচেতনতার অভাব নিঃসন্দেহে, ডায়ালিসিস সেটাই কি একেবারে মানে শেষ ধাপ? কিডনি রোগের 4টে স্টেপ। প্রিভেন্টিভ নেফ্রোলজি মানে রোগটা হওয়ারও আগে যদি ধরে ফেলতে পারতাম যে এ লাইকলি ক্যান্ডিডেট এর হবে। একটা ব্রিজ ভেঙে পড়ার আগে ইঞ্জিনিয়াররা ফাটল এক্সামিন করতে লাগলেন, তারপর একটা ব্রিজে গাড়ি চলা বন্ধ করে দিলেন, হেভি ভেহিকলস নট অ্যালাউড বলে 2টো বার দিয়ে দিলেন এবং রাতটায় ব্রিজটা সারাতে লাগলেন। এটা হলো প্রিভেন্টিভ স্টেজ। ব্রিজটা ভেঙে পড়ার আগে তাকে ধরো, কিডনির রোগ লেগে যাওয়ার আগে তাকে যদি আটকাতে পারো। দুর্ভাগ্য, তুমি দেখলে যে প্রস্রাবে ফেনা আসছে, পাটা ফুলছে, একটু হয়তো প্রেশারটা হাই হয়ে গেছে, হিমোগ্লোবিন টেস্ট করে দেখলে 13-14 থাকার কথা, হয়তো 10 কি 9.5। জেনারেল ডাক্তার হয়তো দেখে বলেছে না একটু করে খারাপ, একটু খড় মোচা কলা খাও রক্ত হয়ে যাবে, হচ্ছে না। হার্টের ডাক্তারকে দেখিয়েছো, ভাবছো প্রেশার ঠিক করে দেবে, পাচ্ছেন না। তার মানে অন্যদিকে কিন্তু বিপদ ঘন্টি বাজছে, সাইরেন অন্যদিকে। কিডনিটা দেখাও সবার আগে, কারণ এই সব কটা জিনিসকে একসাথে মাস্টার কন্ট্রোল করলো কিডনি। কতটা রক্ত তৈরি হবে, ভিটামিন ডি কি হবে, কতটা নুন শরীরে থাকবে, তাতে প্রেশার কতটা বাড়বে, কতটা কমবে, কতটা জল থাকবে, মুখটা কতটা ফোলা দেখাবে, পাটা কতটা ফুলবে, কতটা ইউরিন হয়ে বেরিয়ে যাবে, সব কিছু কন্ট্রোল করে কিডনি। কিডনির রোগ দুরকম হয়, একটা হলো যেটা আবার সেরে যাবে, 2 হলো যেটা আর সারবে না। যেটা আবার সেরে যাবে, ধরো আইসিসিউতে রয়েছি, করোনা হয়েছে, কিডনিটাও গেল খারাপ হয়ে, 4 বার ডায়ালিসিস হলো, আবার করোনাও ছেড়ে গেল, কিডনিও ভালো হয়ে গেল, বাড়ি চলে গেল। কে একজন সাপে কেটেছে, তাকে 10 বার ডায়ালিসিস করতে হলো, আইসিসিউতে রইল 15 দিন ধরে, কিন্তু ধীরে ধীরে সাপের বিষ চলে গেল, রক্ত ঠিক হয়ে গেল, কিডনি ডায়ালিসিস করে পরিষ্কার হয়ে গেল রক্ত, আবার কিডনি কাজ করতে শুরু করলো নরমালি। ডায়ালিসিস কোনো কারণে যদি হওয়া মানেই যে একেবারে মানে আর কোনো আশা নেই এমনটাও নয়। ঠিক, একদম ঠিক। তাহলে এই অবস্থায় তাকে বলে একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি। আর 10 বছর ধরে আস্তে আস্তে ইউরিয়া বাড়ছে, ক্রিয়েটিনিন বাড়ছে, পা ফুলছে, প্রেশার বাড়ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, শরীর একটু একটু করে থকে যাচ্ছে, আগে 3 তলা উঠে যেত, এখন 1 তলার মুখে একটু দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এই যে রোগ, এটা হলো সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এটা কিন্তু আর ভালো হবে না। তাহলে সিকেডি যখন ডায়ালিসিস অবধি পৌঁছয়নি, স্টেজ 5-এ পৌঁছয়নি, স্টেজ 2, 3, 4 সিকেডি, তাকে বাঁচিয়ে রাখার অনেক উপায় আছে। তোমার ডায়েট মডিফাই করে, তোমার খাওয়া দাওয়া ঠিক করে, তোমার বাকি সমস্ত জিনিস চেক করে, তোমার সুগার, প্রেশার, রক্ত বাকি সব কন্ট্রোল করে, অন্যান্য জিনিসগুলোকে ঠিক করে দেখতে হয় ইউরিয়া ক্রিয়েটিনিনের যে বৃদ্ধিটা যে বাড়ছে সেটাকে কতটা স্লো ডাউন করে দেওয়া যায়। আচ্ছা, তাকে বলে কনজারভেটিভ নেফ্রোলজি, অর্থাৎ কিডনি ডায়ালিসিস হওয়ার আগে পর্যন্ত যে চিকিৎসাটা, কনজারভেটিভ নেফ্রোলজি। এরপর যখন একদম শেষ স্টেজ পৌঁছে গেল, 15%-এর নিচে নেমে গেল দুটো কিডনি মিলিয়ে ফাংশন, 85% তখন আর নেই। ক্রিয়েটিনিন 6, 7, 8, 10, ইউরিয়া 150, 200, হিমোগ্লোবিন হয়তো কমে 6 হয়ে গেছে, তখন ডায়ালিসিস লাগবে লাগবে লাগবে। তখন অনেকে বলতে শুনেছি আমায়, আমার ইচ্ছে নেই, আমি করাবো না।
কথা হলো আপনার ইচ্ছে নেই আপনি পেসমেকার লাগাবেন না, আপনি মারা যাবেন। আপনার ইচ্ছে নেই হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু আপনি অ্যানজিও করাবেন না, আপনি মারা যাবেন। ঠিক তেমনি ইচ্ছের ওপর ডিপেন্ড করলে হবে না। এটা আপনার শখের জিনিস নয়, এটা একদম দেয়ালে পিঠ থেকে গেছে, তাই ডাক্তারবাবু ডায়ালিসিস করতে বলেছে, শখে বলেনি। কেউ গায়ে পড়ে ডায়ালিসিস করে না। তাহলে 15%-এর নিচে কিডনির পরিমাণ ক্ষমতা কমে গেছে, ফিল্ট্রেশন ক্যাপাসিটি, ইজিএফআর 15 কি 10 নিচে চলে গেছে, তখন ডায়ালিসিস যদি না করেন আপনি বাঁচবেনই না। কারণ ডায়ালিসিস মেশিনটাই তো তখন আপনার কিডনির কাজ করছে, আপনার তো আর কিডনি নেই, সে তো ফাংশনই করছে না। তাহলে কিডনি ছাড়া বাঁচবেন কি করে? ওই মেশিনটা হবে আপনার কিডনি। যদি ডায়ালিসিস না চায় তখন কিডনি চেঞ্জ, কিডনি ট্রান্সপ্লান্ট, সেখানে আরেকটি মানুষের কিডনি আপনার উপর লাগানো হলো, সেই একটি কিডনি দিয়ে আপনি যতদিন পারলেন আবার বেঁচে রইলেন। কিডনি ভালো রাখার জন্য তাহলে কি কি পরীক্ষা করা দরকার এবং কোন বয়স থেকে বা কত দিন অন্তর সেটা করা উচিত? একটা গাছ কখন শুকিয়ে গেল তুমি ঠিক টাইম বলতে পারবে? যে 12:32 গাছটা শুকিয়ে গেছে, 1:15 গাছটা মারা গেছে, বলতে পারবে? পারবে না। হার্ট কখন বন্ধ হলো তুমি বলতে পারবে? ঠিক 2:10 ওনার হার্ট থেমে গেছে, তোমরা বলো। মানুষটা মারা গেছেন, কোনোদিন বলতে পেরেছো কিডনি আজকে 2:10 শুকিয়ে গেল? তার মানে একটা গাছের মতন কখন আস্তে 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 চুপচাপ সে শুকিয়ে গেল, টু দ্য পয়েন্ট অফ ইররিভার্সিবিলিটি। এই কথাটা খুব দরকার। গাছটা এতটাও শুকোতে পারে যখন জল দিলে সে আবার সবুজ হবে, কিন্তু একটা পয়েন্টে গাছটা এতটাই শুকিয়ে যাবে যে সে মারা যাবে। সেই পয়েন্টটায় আপনি আর জল দিন, সার দিন, গাছটা আর নতুন করে সবুজ হবে না। কিন্তু সেই পয়েন্টটা অস্পষ্ট, সেই পয়েন্টটা হার্টের মতন ক্লিয়ার নয়। তাই তুমি কিছুতেই একটা ইসিজি করে, একটা একো করে দেখতে পাচ্ছ না কিডনিটা কখন মারা যাচ্ছে। নেফ্রোলজিতে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো একেবারে একরকম, মানুষের মতো। এটা কি কিডনি ইনসাল্ট, এটা কি কিডনি ইনজুরি। ইনজুরি মানে আঘাত, ইনসাল্ট মানে অপমান। আচ্ছা, কিডনির কি বোধ আছে তাকে অপমান করলাম? না, কিন্তু মেডিকেল টার্ম এগুলো। দিস ইজ আ রেনাল ইনসাল্ট, মানে খানিকক্ষণের জন্য ঘা খেয়ে কিডনিটা কাজ করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তার মানে কিরম অপূর্ব সুন্দর। কিডনির যেন মন পড়ে তোমাকে বুঝে ডাক্তারি করতে হবে, কিছু পরীক্ষা করে দেখতে হবে ও ভেতরে সুস্থ আছে কিনা। একটা আল্ট্রাসাউন্ড করো, জেনারেল একটা ইমেজিং, তুমি সব পেয়ে গেলে, সিস্ট আছে কিনা, প্রস্টেট আছে কিনা, অবস্ট্রাকশন আছে কিনা, টিউমার আছে কিনা, অনেক কিছু জেনে গেলে, স্টোন আছে কিনা জেনে গেলে। এরপর ইউরিয়া ক্রিয়েটিনিন, একটা জেনারেলি অ্যাকসেপ্টেড কিডনি ফাংশন টেস্ট তুমি পেয়ে গেলে। হায়ার টেস্টে যাওয়ার দরকার নেই, সিস্ট্যাটিন, এন গেল, মুক্তমুখ, সব লাগবে না। ইউরিয়া ক্রিয়েটিনিন গিভস আ রাফ ডেসক্রিপশন। এবার প্রবলেম হলো ইউরিয়া ক্রিয়েটিনিন অনেক পরে বাড়তে শুরু করে। জাহাজটা যখন প্রায় ডুবে এসছে হঠাৎ অ্যালার্ম বাজছে, তাতে আমি জাহাজের লোক বাঁচাতে পারবো না। ক্রিয়েটিনিন অনেক দেরিতে বাড়ে, তাহলে শুরুতে বাড়ে এমন কোন টেস্ট দরকার। সেই টেস্টটা হলো প্রোটিন ইউরিয়া, ইউরিন ACR। আবার আপনাদের দিকে তাকিয়ে বলছি, ইউরিন ACR, অ্যালবিউমিন ক্রিয়েটিনিন রেশিও। আমেরিকা, চায়না, রাশিয়া, তিনটে ওয়ার্ল্ডের লার্জেস্ট সুপার পাওয়ার, বা এরম তিনটে দেশের নাম বললাম। ACR এই টেস্টটা বলে দেবে প্রস্রাবে কোনো প্রোটিন বা ফেনা অ্যালবুমিন লিক হচ্ছে কিনা। যেটা একেবারে একদম শুরু থেকে সমস্যাটাকে সঙ্গে সঙ্গে একটা রেড ফ্ল্যাগ। তুমি গিয়ে দেখলে ক্রিয়েটিনিন তখন ওঠেনি, কিন্তু তুমি বুঝে গেছো যে আমার সুগার আছে, তাতে কিডনিকে একটু একটু করে ধরে নিয়েছে, সঙ্গে সঙ্গে তুমি তার স্টেপ নিতে পারবে। ওই পয়েন্টে 75% ইজ রিভার্সেবল, অর্থাৎ 100-র মধ্যে 75 জনকে ওই পয়েন্ট থেকে ফিরিয়ে দিয়ে নর্মাল জীবনে ফিরিয়ে দেওয়া যায়, সম্ভব। তাহলে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টেস্ট। তার সাথে ইউরিন রুটিন, ইউরিন কালচার, মহিলা হলে ইউরিন কালচার খুব দরকারি। ইউরিন রুটিন, ইউরিন কালচার বছরে একবার করুক। যদি ডায়াবেটিস থাকে বা হাই প্রেশার থাকে
তাহলে অন্তত 3 মাস বাদে বাদে বা 6 মাস বাদে বাদে একবার করে করুক। অনেক ধন্যবাদ পার্থদা, অনেক কিছু জানতে পারলাম। ডেফিনেটলি ভীষণ ইম্পর্টেন্ট একটা আলোচনা আমরা আজকে করলাম, এবং বলবো যে এই এপিসোড আপনারা শেয়ার করুন, কারণ এই কিডনির সমস্যা কিন্তু এখন অনেকের মধ্যে রয়েছে, ইয়াং জেনারেশনের মধ্যেও রয়েছে। যে যে টেস্টের কথা বললো একদম প্রাথমিকভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু একেবারে গোড়ায় সেই সমস্যাগুলোকে ধরা সম্ভব।